হ্যালো গাইস। তো গাইস, বিটকয়েন অবশেষে $57,000 হিট করলো, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। তো এরপর বিটকয়েনের মুভ কি হতে পারে, উপরে যাবে নাকি নিচে যাবে, সে সম্পর্কে আজকের এই ভিডিওতে বলবো। তার সাথে সাথে আগের ভিডিওতে কি বলেছিলাম সেটাও দেখাবো। এবং একটা কয়েন, সেই কয়েনটা যদি আমাদের কন্ডিশনকে ফলো করে তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে 100% অ্যাবাভ প্রফিট কিন্তু দেখতে পাবো সেই কয়েনটার মধ্যে। তো চলুন সব এক এক করে আপনাদেরকে বলে দিই। তার আগে আপনারা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তার সাথে সাথে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, কারণ টেলিগ্রামে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত নিউজ আপডেট, স্পট ও ফিউচার ট্রেডিং এর কল এবং তার সাথে সাথে ফ্রি ও পেড এয়ার ড্রপ প্রদান করা হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। তো গাইজ, আজকের ভিডিওটা শুরু করব প্রিভিয়াস ভিডিওতে বিটকয়েন সম্পর্কে কি বলেছিলাম সেটা দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আগের ভিডিওতে বিটকয়েন সম্পর্কে কি বলেছিলাম। হাজার এর উপর হোল্ড করতে পারে এবং সর্বোচ্চ 52,800 উপরে যদি হোল্ড করতে পারে ব্রেক করে, তাহলে কিন্তু বিটকয়েন ভালো রকমের বুলিশ হয়ে যাবে এবং তখন আমাদের যে বিটকয়েনের প্রাইস সেটা গিয়ে দাঁড়াবে মোটামুটি $56,000 থেকে $58,000 কাছাকাছি। ঠিক আছে, যেহেতু বিটকয়েন আমাদের এই যে গ্রিন জোনটার উপরে রয়েছে, সেহেতু বিটকয়েন আমাদের কাছে এখন বুলিশ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এইখানের মধ্যে যদি আরো কিছুদিন হোল্ড করে তাহলে কিন্তু বিটকয়েন পরবর্তী সময়ে, ঠিক আছে, এটাকে ব্রেক করে একদম সোজা 56,000 থেকে $58,000 কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, খুব ইজিলি কিন্তু পৌঁছে যাবে এখানে যদি কিছুদিন ধরে হোল্ড করে। এবং তো গাইজ, আপনারা দেখে নিলেন যে 5 দিন আগে কেবলমাত্র একটা বিটকয়েনের সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে সরাসরি বলে দিয়েছিলাম যে বিটকয়েন বুলিশ রয়েছে এবং বিটকয়েন যদি 52,800-কে ব্রেক করে তাহলে সোজাসুজি 56,000 থেকে $58,000 কিন্তু পৌঁছে যাবে। এবং সেটাই হয়েছে। বিটকয়েন গাইজ $57,000-কে হিট করেছে। চলুন এবার বিটকয়েনের মধ্যে কি হতে পারে সেটাও আমরা একটু দেখে নিই। তো এখানে আমরা বিটকয়েনের মধ্যে দেখতে পাচ্ছি যে বিটকয়েন উপর দিকের যে একটা চ্যানেল ছিল সেটাই কিন্তু ব্রেক করে গেছে, আর এই চ্যানেলটাকে ব্রেক করে যাওয়ার ফলেই কিন্তু বিটকয়েন $57,000-কে হিট করেছে। এবার এখানে আমরা একটা কালো রঙের রেখার মানে লাইন টেনেছি, দেখুন এই লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা। তো এই লাইনটা মানে $55,500। ঠিক আছে, এটা মোটামুটি একটা সাপোর্ট রয়েছে। এই 55,500-র উপরে যদি হোল্ড করে, গাইজ ভালো করে শুনবেন, 55,500-র উপরে যদি হোল্ড করতে পারে ডেইলি ক্যান্ডেল, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট মুভ যেখানে যাব সেটা হচ্ছে 59,500 বা তারও $1,000 উপর, $1,000 উপরেও যেতে পারি। ঠিক আছে, $59,500 পর্যন্ত আমরা যেতে পারি। এবং এই পর্যন্তই কেন যাব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। তার আগে দেখুন এই যে বিটকয়েনের মধ্যে এত বড় পাম্প হলো কেন। তো কালকে মাইকেল সেলার, ঠিক আছে, 3,000টা বিটকয়েনকে গ্র্যাব করেছে নতুন করে। বিশেষত মাইকেল সেলার যখন বাই করে তখন মার্কেট একটু পাম্প করে পরে কিন্তু ভালো রকমের দাম করে, কিন্তু কালকে হয়েছে তার উল্টোটা। ঠিক আছে, নিউজ আসার পর মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু একটু দাম করেছিল, তারপরে একদম সোজাসুজি পাম্প করে যায় বিটকয়েন $57,000 পর্যন্ত। ঠিক আছে, তো এখানে আমরা বললাম যে কেন $59,500 পর্যন্ত যেতে পারে। এখানে যদি আমরা বিটকয়েনের ফিবোনাকি রেশিও দেখি, তো ফিবোনাচি রেশিওতে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের যে বিটকয়েনের প্রাইস এখানে $56,600 রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে, যেটা হচ্ছে 3.61 ফিবোনাকির যে নাম্বার, সেখান থেকে কিন্তু কিছুটা উপরে গেছিল। 56,600 আমাদের কাছে কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, কিন্তু এখানে 57,000 পর্যন্ত গিয়েছিল। ঠিক আছে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে নিচে আসছে। এখন বিটকয়েনের যে প্রাইস চলছে 56,250 কাছাকাছি। তো এখানে আমি বললাম যে বিটকয়েন যদি $55,500-কে হোল্ড করতে পারে তাহলে কিন্তু আমাদের যে নেক্সট টার্গেট থাকবে সেটা হচ্ছে একদম ডাইরেক্ট $59,500 বা তারও কিন্তু উপরে যেতে পারে। তো এখানে কেন এত দূর পর্যন্ত টার্গেট, সেটা হচ্ছে 59,200-তে আমাদের কাছে রয়েছে একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, ফিবোনাকি রেশিওর রেজিস্ট্যান্স। তো এখানে আরেকটা জিনিস বলে দিই, যদি বিটকয়েন 55,500-তে হোল্ড না করে তাহলে কিন্তু বিটকয়েন আসতে পারে কোথায়, মোটামুটি $54,000, মানে এই জায়গাতে কিন্তু বিটকয়েন আসতে পারে এখানে $54,500 কাছে। এই জায়গাতে কিন্তু অবশ্যই হোল্ড করা দরকার যদি ওই $59,500 পর্যন্ত কিন্তু বজায় রাখতে চায়। কিন্তু যদি এটাকে
ব্রেক করে যায় এই মোটামুটি 54,500 ডলারকে, তাহলে কিন্তু তখন আমাদের বিটকয়েন চলে আসতে পারে আবার সেই 52,800 লেভেলে, 52,800 থেকে 51,000-এর মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে বিটকয়েনের মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যেগুলো বলে দিলাম। এবার এখানে আর একটা কথা বলে রাখি, বিটকয়েনের যে হালভিং তার কিন্তু আর বেশি দেরি নেই। আমরা এর আগে যতগুলো বিটকয়েনের হালভিং দেখেছি, হালভিং এর আগে কিন্তু কোনোবারে তার প্রিভিয়াস যে অল টাইম হাই সেটাই কিন্তু ব্রেক করতে পারেনি, কিন্তু এইবারে অন্যরকম সিচুয়েশন দেখা যাচ্ছে। যদিও এটা হতেও পারে আবার নাও পারে। ঠিক আছে, বিটকয়েনের যে অল টাইম হাই, প্রিভিয়াস অল টাইম হাই ছিল মোটামুটি 69,000 ডলারের কাছাকাছি, তো সেখানে কিন্তু বিটকয়েন যেতেও পারে, অথবা আমাদের এই যে 59,500 বা 60,500 এই পর্যন্ত গিয়ে পরেও কিন্তু বিটকয়েন ডাম্প করতে পারে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কিন্তু যদি অল টাইম হাইকে টাচ করে যায় বুল সরি বিটকয়েন হালভিং এর আগে, তাহলে কিন্তু একটা নতুন ইতিহাস তৈরি হবে বিটকয়েনের ক্ষেত্রে। তো এখানে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো জেনে গেলেন যে 55,500 হচ্ছে আমাদের কাছে একটা সাপোর্ট। ঠিক আছে, তারপরের সাপোর্ট হচ্ছে 54,500 বা 54,000 ডলারের কাছাকাছি। এটা ব্রেক করলে কিন্তু নিচে যাবে, আর যদি এখানে হোল্ড করে তাহলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 59,500 ডলার। ঠিক আছে, বা তারও বেশি। চলুন এবারে সেই কয়েনটার সম্পর্কেও বলে দিই। তো এখানে যে কয়েনটার কথা বলতে চলেছি সেটার নাম হচ্ছে সেলার। ঠিক আছে, CELR। তো এই যে কয়েনটা, এটা দেখতে পাচ্ছেন যে আজ থেকে মোটামুটি 550 দিন ধরে এই জোনটাকে কিন্তু ব্রেক করতে পারছে না, কিন্তু এই মুহূর্তে আমরা সেলারের মধ্যে স্ট্রংনেস দেখতে পাচ্ছি। সেলার কিন্তু উপরে যেতে পারে, মানে এই যে আমাদের যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন মোটামুটি 27-86, এই 27-86 কে যদি ব্রেক করে ইজিলি গাইজ, ইজিলি 40-65 পর্যন্ত ইজিলি পৌঁছে যাবে। ঠিক আছে, আর কোন রকমের বাধার সম্মুখীন হবে না, এবং শুধুমাত্র 40-65 কেন, এটাকেও কিন্তু ব্রেক করে যেতে পারে একদম সরাসরি 70 পর্যন্ত পৌঁছে যেতে পারে, অর্থাৎ 0.070 পর্যন্ত পৌঁছে যেতে পারে। তার কারণ হচ্ছে যত বেশি দিন ধরে অ্যাকুমুলেট করে এবং তারপর যখন সেই জোনটাকে ব্রেক করে, সেই জোনটাকে ব্রেক করার পর কিন্তু বড় সড়ো মুভ আমরা সেই কয়েনটার মধ্যে দেখতে পাই। তো সেলারের ক্ষেত্রে আমরা একই রকমের জিনিসটা দেখতে পাচ্ছি। এখানে দেখুন, এইখান থেকে শুরু করেছিল। ঠিক আছে, এখান থেকে শুরু, এই যে জোনটা, এটা কিন্তু খুবই একটা ভাইটাল জোন ছিল। এই জোনটাকে কিন্তু সেলার কয়েনটা আমাদের ব্রেক করতে পারেনি, এবং ফাইনালি এখানে আমরা সেলার কয়েনের মধ্যে সেই রকমের এই মুভমেন্ট দেখতে পাচ্ছি, যার দ্বারা কিন্তু আমাদের এই যে রয়েছে 0.02786 এই যে জোন, এই জোনটা যদি উইকলি চার্টে এবং ডেইলি চার্টে ব্রেক করে পরে তার উপরে হোল্ড করতে পারে, তো আমাদের ফার্স্ট টার্গেট হবে 0.046। আপনারা দেখতে পাচ্ছেন 0.046, এবং সেকেন্ড যে টার্গেট হবে সেটা হচ্ছে 0.070 পর্যন্ত। ঠিক আছে, মোটামুটি এখান থেকে 100% বা তারও বেশি কিন্তু আমাদের এখান থেকে প্রফিট দিতে পারে সেলার কয়েনটা। তো অবশ্যই আপনারা এই কয়েনটাতে নজর রাখবেন। ঠিক আছে, এবং কোনো রকমের ইনভেস্টমেন্ট করার আগে আপনারা নিজেরা একবার অবশ্যই রিসার্চ করে নেবেন। তো এই ছিল আজকে বিটকয়েনের অ্যানালাইসিস এবং আমাদের এই দারুণ কয়েন সেলারের অ্যানালাইসিস। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।